আপনারা সবাই কেমন আছেন? সবাই মিউট খুলে কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই, সবাই মিউট খুলে কথা বলেন। আপনাদের ওখান থেকে যাদের মিউট করা আছে সবাই মিউট খুলে কথা বলতে পারেন। সবাই কেমন আছেন? আজকে আমরা আরবি হরফ আজকে আমরা হচ্ছে ফ্রি ক্লাসটাতে আমরা আরবি হরফ নিয়ে আলোচনা করব। আসলে আমরা আরবি হরফটাকে কতটুকু জানি, বা হচ্ছে গিয়ে এটার উচ্চারণটা আসলে সঠিক হচ্ছে কিনা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ যদি আমরা হরফ না জানি, হরফ মানে কি? হরফ মানে হচ্ছে চিহ্ন, ঠিক আছে? বাংলাতে দেখেন যেমন হচ্ছে স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, ইংরেজিতে অ্যালফাবেট আছে, তেমনি আরবিতেও আছে। আরবিতেও মাত্র 29টা হরফ আছে। আরবিতে মাত্র 29টা হরফ আছে, ঠিক আছে? এই 29টা হরফ আসলে কিভাবে কি কি করতে হবে আমরা এগুলো নিয়ে আজকে আমরা জানবো যে হচ্ছে 29টা আরবি হরফ। আর এইখানে যে পিডিএফটা আছে এটা হচ্ছে আমরা আমরা যারা এখন থেকে আপনারা যদি চান ক্লাস করতে, তাহলে আমরা এই পিডিএফ থেকে পড়বো, ঠিক আছে? পিডিএফটাতে খুবই সুন্দরভাবে সহজভাবে এটাতে একদম এ টু জেড ধরে ধরে দেয়া আছে। এখানে আমরা একদম মানে একদম টোটাল শুধু আরবি হরফ থেকে শুরু করে যতটুকু মানে একটা পবিত্র কোরআন শরীফটা পড়ার জন্য যতটুকু সুন্দর করে পড়ার জন্য যতটুকু দরকার ততটুকু এই পিডিএফটাতে আছে। আর এখন আমরা আগে পড়াটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখেন, প্রথম থেকে আমরা যদি একবার হচ্ছে যদি হরফগুলো পড়ি, তাইলে আলিফ, বা, তা, ছা, জিম, হা, খ, দাল, লাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। দেখেন টোটাল 29টা আরবি হরফ। এই 29টা আরবি হরফকে দুভাগে ভাগ করা হয়। যদি আপনাদেরকে লিখে দেখাই তাহলে দেখতে পাবেন টোটাল 29টা হরফকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে নোক্তাওয়ালা হরফ, যেমন এই হরফটাতে দেখেন, এক মিনিট, এই হরফটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এর নিচে একটা নোক্তা আছে। যদি আমরা এটা লিখি তাহলে দেখেন এই যে বা হরফের নিচে একটা নোক্তা আছে। কিন্তু প্রথম হরফটা দেখেন, প্রথম হরফটা হচ্ছে আলিফ, একটা দাগ। আলিফ হরফে কোনো নোক্তা টোক্তা কিচ্ছু নাই। তো আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে টোটাল 29টা আরবি হরফকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নোক্তা অলা হরফ, যেটাতে নোক্তা থাকে, যেমন বা, তা, সা, খ, জাল, ঝা, শিন, দদ, ল, গইন, ফা, কফ, নুন,
আর হচ্ছে ইয়া। আর একটা যেটা প্রকার সেটা হচ্ছে নোক্তা ছাড়া হরফ। নোক্তা ছাড়া হরফের মধ্যে দেখেন আলিফ, হা, হা, এই হাটার উচ্চারণ হবে গলা চেপে, আমরা উচ্চারণ একটু পরে আসতেছি। হা, এটা হচ্ছে দাল, এটা হচ্ছে র, এটা হচ্ছে সিন, এটা হচ্ছে সদ, ত, আইন, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা, আর হচ্ছে এই ইয়াটা। তো টোটাল 29টা হরফকে কি করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নোক্তাওয়ালা হরফ এবং অন্যটি হচ্ছে নোক্তা ছাড়া হরফ। তো একটা হচ্ছে নোক্তাওয়ালা হরফ এবং অন্যটি হচ্ছে নোক্তা ছাড়া হরফ। তো আপনারা যারা ক্লাসে আছেন আপনারা কি হচ্ছে এখান থেকে পড়তে পারবেন? এই যে তামান্না আক্তার আপু আছেন, তনু মোল্লা আপু আছেন, এনারা আপনারা কি পড়তে পারবেন? মানে হচ্ছে আরবি হরফগুলো কি পড়তে পারবেন? যদি আপনারা একটু রেসপন্স করেন মিউটটা খুলে, তাইলে হচ্ছে আমরা কথা বলতে পারবো সরাসরি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট এখানে একটা আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, দেখেন আপনাদের এই আইডিগুলোতে এখানে যে মিউটের অপশন আছে এর উপরে যে ফোন থেকে এগুলো ক্লিক করবেন, করলে এটা মিউট খুলে যাবে, তারপরে আপনারা কথা বলতে পারবেন। একটু রেসপন্স করবেন, ঠিক আছে? তামান্না আক্তার আপু, এই যে তনু মোল্লা আইডি, এখান থেকে। জি আপু, পড়তে পারবো। ঠিক আছে, আপনি পড়েন তো এখান থেকে একটু দেখি। এখান থেকে পড়বেন, এই যে আলিফ এখান থেকেই পড়বেন। আর তারপরে যে কোনো একজন প্রস্তুতি নিয়ে থাকেন পড়ার জন্য, ঠিক আছে? পড়েন। এই যে আলিফ এখান থেকে পড়েন তো। আপু আপনার আবার মিউট হয়ে গেছে। জি আপু। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, এখান থেকে পড়েন তো আপনি, এই যে আলিফ বা এই হরফগুলো পড়েন তো। জি আপু, পড়তেছি। ওকে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ। আর কেউ কি পড়তে আগ্রহী আছেন? আগ্রহী হইলে আপনারা জাস্ট মিউটটা খুলে একটু কথা বলতে পারেন। আর কেউ কি পড়তে চান? জি আপু, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েন পড়েন, অবশ্যই পড়বেন, পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, মিম, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। ওকে মাশাআল্লাহ। এরপরে আর কেউ পড়তে চান? যারা আছেন আপনারা কি আর পড়তে চান? ওকে, আপনারা যদি কেউ পড়তে চান তাহলে অবশ্যই জানাবেন, প্রত্যেকেই পড়ার সুযোগ পাবেন। এখন দেখেন আমরা 29টা আরবি হরফ মোটামুটি সবাই জানি, ঠিক আছে? আরবি যে 29টা হরফ এটা আমরা মোটামুটি সবাই জানি। এখন এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই হরফগুলোর একটু উচ্চারণ স্থানটা একটু জানি, ঠিক আছে? দেখেন এইখান থেকেই দেখেন, এই যে দেখেন, সবাই
একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। প্রথমে যে হরফটা দেখতে পাচ্ছেন সেই হরফটা হচ্ছে একদম দাগের মতো দেখতে, তার নাম হচ্ছে আলিফ, তার নাম হচ্ছে আলিফ। এখন এই আলিফের উচ্চারণ নিয়ে কোনো সমস্যা নাই বা কোনো হচ্ছে এ নাই, আপনি জাস্ট আলিফ আমরা যেভাবে বলি আপনি ওভাবেই পড়তে পারবেন আলিফ, ঠিক আছে। এরপর একটা হচ্ছে বা, বা, বা। এখন এই বাটার উচ্চারণটা দেখেন, বাটার উচ্চারণটা খুবই ইজি। এই উচ্চারণটা আপনি আপনার পবিত্র কুরআন তিলাওয়াতটা ততটাই সুন্দর হবে, আপনার অক্ষর উচ্চারণটা যত ভালো হবে, মানে হরফটা আপনি যত ভালো উচ্চারণ করতে পারবেন আপনি তিলাওয়াতের সময় খুব ভালোভাবে উচ্চারণ মানে পড়তে পারবেন। তাইলে তেলাওয়াতের পূর্ব শর্ত হচ্ছে হরফটা সুন্দরভাবে মানে উচ্চারণ করা। তো বাটা উচ্চারণের ক্ষেত্রে আমাদের দেখেন এই যে বাটা যেটা আমরা দেখতে পাচ্ছি বা, এই বা উচ্চারণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই যে দুই ঠোঁট আছে না, দুই ঠোঁটটা সামনের উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট একসাথে আটকাবেন, আটকায়ে তারপরে ছেড়ে দিলে যেমন উচ্চারণ হয়, যেমন হচ্ছে বা, বা, বা। উচ্চারণটা সবাই মিউট করে এখন আমার সাথে সাথে সবাই উচ্চারণটা করবেন, বা, বা, ঠিক আছে। তারপরে হচ্ছে তা, তার উচ্চারণটা কোনো কঠিন না। তারপরে হচ্ছে সা, সা, সা। এখন সা এর উচ্চারণটাও আমাদের একটা শীষের মতো একটা উচ্চারণ হবে, সা, সা, সা। জিমের উচ্চারণটা দেখেন, আমাদের জিমের উচ্চারণটা করা খুবই ইজি। জিমের উচ্চারণটা শক্ত হয়, আমাদের দুইটা দাঁতের মাড়ি আছে, দুইটা দাঁতের মাড়ি শক্ত করে চেপে ধরবো, ধরে উচ্চারণ করব, জিম, 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 মানে শক্ত উচ্চারণ হয়, জিমের উচ্চারণটা হচ্ছে শক্ত হয়। তারপরে হচ্ছে হা। এখন এই হা এর উচ্চারণটা দেখেন, আমাদের গলাটা অর্থাৎ কণ্ঠনালীটা তিন ভাগে ভাগ করা হয়েছে, আমাদের এই গলার কণ্ঠনালীটা হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই যে যদি আমরা এদিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে এই দেখেন আমাদের কণ্ঠনালীটা তিন ভাগে ভাগ করা হয়েছে। মনে করেন যে এই যদি আমাদের গলা হয় তো এইটা হচ্ছে মনে করেন যে মাথার অংশ, এটা হচ্ছে মাথার অংশ, এটা হচ্ছে মধ্যখান এবং এটা হচ্ছে মাথার অংশ, এটা হচ্ছে প্রথম ভাগ, এটা হচ্ছে মধ্যখান। এখন আপনারা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে যেটা লাস্টে হচ্ছে এটা কেন মধ্যখান হবে, মনে করেন এটা আমাদের বডি এবং এই অংশটা হচ্ছে আমাদের মাথার অংশ। তো আমাদের মানে আমাদের যখন আমরা গলাটা শুরু হয়েছে কোথার থেকে, গলাটা দেখেন শুরু হয়েছে কিন্তু আমাদের মানে দেহের যে অংশটা মানে আমাদের যে শরীরের মানে দেহ যেটা, এখান থেকে প্রথম অংশ এটা শুরু হয়েছে, এটা হচ্ছে আরবিতে এটাকে বলা হয় প্রথম অংশ, প্রথম অংশ। আর এটা হচ্ছে মধ্যখান, এটা নিয়ে কোনো সমস্যা নাই, মধ্যখান। আর এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে শেষ। তো শেষটা হচ্ছে আমাদের গলার সরি মাথার সাথে যেটা লেগে আছে এটা হচ্ছে শেষ অংশ, এটা হচ্ছে শেষ অংশ। আমাদের মাথার সাথে যেটা লেগে আছে এটা হচ্ছে শেষ অংশ, এটা আমরা সবাই মনে রাখবো। এখন দেখেন এখানে আমাদের আরবি হরফ ২৯টা হরফ উচ্চারণের জন্য সহজভাবে ১৭টা মাখরাজ আছে। আপনাদের এটা কিচ্ছু মুখস্থ করা লাগবে না, কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, জাস্ট মানে বলতে বলতে শিখবো আমরা, আমরা বাংলা পড়ে শিখবো না, আমরা সবাই বলতে বলতে শিখবো যে আসলে কোনটা কোথা থেকে উচ্চারণ হয়, যেন আমরা শুনলেই বুঝতে পারি বা শুনলেই আমাদের যেন মনে পড়ে যায় যে কোনটা কোথা থেকে উচ্চারণ হয়। তো প্রথম যদি আমরা দেখি তাহলে দেখেন এটা হচ্ছে দুইটা হরফ, এক নাম্বার মাখরাজ, আমাদের এক নাম্বার মাখরাজ টাখরাজ কিচ্ছু মনে রাখার দরকার নেই। আবার যদি একটু আগে, এটা হচ্ছে মাথার অংশ, এটা হচ্ছে দেহের অংশ, এটা হচ্ছে শেষ ভাগ, এটা হচ্ছে মধ্যখান, এটা হচ্ছে শুরু। এখন এ দেখেন এক নাম্বার মাখরাজে যেটা আছে সেটা হচ্ছে হলক অর্থাৎ কণ্ঠনালীর শুরু হতে, অর্থাৎ এখান থেকে হবে। শুরু মানে কি এখান থেকে, এখান থেকে দুইটা হরফ। এখন এর উচ্চারণটা কিভাবে হবে, একদম গলা ছেড়ে উচ্চারণ হবে, হামজা হা, একদম গালটা হা করে উচ্চারণ করব, হা, হা। আপনারা আমার সাথে সবাই মিউট করে পড়বেন, হামজা হা, হামজা হা। হাটা কিন্তু একদম গলা ছেড়ে উচ্চারণ করব।
এবং জানার বিষয় আপনাদেরকে বলে রাখি, আরবি টোটাল 29টা হরফের মধ্যে 2টা হা আছে, 2টা হা আছে। এই একটা হা, এইভাবে একটা হা, এবং হচ্ছে এভাবে একটা হা, যেটা হচ্ছে এই হাটা। এখন যে হাটা এইটা, সেটার নাম হচ্ছে বড় হা, আর এই হাটার নাম হচ্ছে ছোট হা। কিন্তু উচ্চারণের সময় এই বড় হা যেটা, এটার উচ্চারণ হবে গলা চেপে, অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান হতে গলা চেপে উচ্চারণ হবে। হা হা হা, এভাবে পড়বেন হা। এই হাটা, যে হাটা বড় হা, সেই হাটা যখন উচ্চারণ হবে তখন আমাদের গলাটা চেপে উচ্চারণ করতে হবে হা হা। আর যখন আরেকটা ছোট হা আছে এই হাটা, এই হাটা যখন আমরা পড়বো তখন আমরা গলা ছেড়ে উচ্চারণ করব। এর ছোট হা নামে ছোট হা, কিন্তু এর উচ্চারণটা হচ্ছে গলা ছেড়ে দিয়ে হা হা। যেমন আমরা এমনিতেই হা করি ওভাবে হা। আর এই ছোট হার উচ্চারণটা, বড় হার উচ্চারণটা হচ্ছে হা হা, গলা চেপে উচ্চারণ করতে হবে। তো তাইলে আমাদের এখন আমরা দেখি যে এখানে দেখেন যে হচ্ছে এই যে 1 নাম্বার মাখরাজ, 1 নাম্বার মাখরাজ থেকে 2টা হরফ। 1 নাম্বার মাখরাজ মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবেন কণ্ঠনালীর শুরু হতে 2টা হরফ, একটা হচ্ছে হামজা হা, হাটা হচ্ছে গলা ছেড়ে উচ্চারণ হবে, কোনো চেপে উচ্চারণ হবে না, গলা ছেড়ে উচ্চারণ হবে। তারপরে দেখেন কণ্ঠনালী। আর বলে রাখি হল্ক, এখানে দেখতে পাচ্ছেন বাংলা লেখাটা হল্ক, হল্ক মানে হচ্ছে কণ্ঠনালী, হল্ক মানে হচ্ছে কণ্ঠনালী। কণ্ঠনালীর আরবিতে বলা হয় হল্ক, ঠিক আছে? তো কণ্ঠনালীর মধ্যখান হতে 2টা হরফ, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে হা। আইন হা, আইন হা, এই 2টাই গলা চেপে উচ্চারণ হবে, খুবই গলা চেপে ফ্যাস ফ্যাস আওয়াজে উচ্চারণ হবে আইন হা। তারপরে দেখেন কণ্ঠনালী, আমাদের কণ্ঠনালীটা ভাগ করে দেখাইছিলাম, এটা হচ্ছে শেষ ভাগ, এটা হচ্ছে মধ্যখান, এটা হচ্ছে শুরু। তো এই 2টা চলে গেছে, এখন এখান থেকে 2টা হরফ উচ্চারণ হয়। সে 2টা হরফ হচ্ছে গইন খ। খ খ, আমাদের যেমন কাশি লাগে, যেমন খ খক খক করি, এভাবে আমাদের এটা উচ্চারণ করতে হবে গইন খ, গইন খ। আপনারা কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন, জানাবেন বুঝতে পারছেন কি? পড়াটা কি কঠিন লাগতেছে? আমি আপনাদের পড়া বোঝানোর সুবিধার্থে আমি এটা, জি আপু, বুঝতে পারছি। হ্যাঁ, এটা একটু এঁকে দেখাচ্ছি যেন আমাদের উচ্চারণটা বা বোঝাটা ভালো হয়। ওকে, এরপরে দেখেন আমাদের 4 নাম্বার মাখরাজ থেকে একটা হরফ। আমরা প্রথমে কি করব, আমরা এখান থেকে আমরা হ্যাঁ দেখেন, এখানে দেখেন যে হচ্ছে ওটা একটা হোয়াইট বোর্ড, ওখানে আমরা লিখে লিখে শিখতে পারবো। এখানে দেখেন যে 4 নাম্বার মাখরাজ থেকে একটা মাত্র হরফ, একটা মাত্র হরফ, 4 নাম্বার মাখরাজ থেকে একটা মাত্র হরফ, সেটা কি, সেটা হচ্ছে সরি কফ। 4 নাম্বার মাখরাজ থেকে মাত্র একটা হরফ, হোয়াইট বোর্ডটা কাজ করতেছে না, হোয়াইট বোর্ডটা কাজ করতেছে না। আচ্ছা, আমরা এর ভিতরে লিখেই পড়ি। দেখেন এখানে 4 নাম্বার মাখরাজে মাত্র একটা হরফ, সেটা হচ্ছে কি কফ। এখন এই কফের উচ্চারণটা দেখেন কিভাবে করতে হয়, খুবই সিম্পল। জিহ্বার গোড়া, আমাদের যে সবাই আমরা চিনি, আমাদের গালের মধ্যে একটা জিভ আছে যেটা খুবই নরম একটা অংশ, এই জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে। এখন উপরের তালু মানে কি, উপরের তালু মানে হচ্ছে আমাদের দাঁত, উপরের যে দাঁত আছে, সামনের যে দাঁত আছে, সে দাঁতের মানে নিচ দিয়ে একটা অংশ দেখবেন একটু ধার ধার মতো লাগে, মানে হচ্ছে ওই অংশটা মানে একটু নরম এবং হচ্ছে একটু মানে ধার ধার টাইপ, ওই অংশটা হচ্ছে উপরের তালু। তো আমরা সবাই একটু একবার উচ্চারণ করি তো, কফ 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 কফ। আমরা যদি এই মানে এটা যদি এখান থেকে একবার শিখতে পারি কোনো রকমে, যে উচ্চারণটা আসলে কোথা থেকে কিভাবে হবে, তাইলে এটা আমরা ইনশাল্লাহ আর কখনো ভুলবো না। ঠিক আছে, আমাদের উচ্চারণটা তখন খুবই ইজিভাবে আমরা উচ্চারণ করতে পারবো।
এরপরে দেখেন তাহলে হচ্ছে এখানে 4 নাম্বার মাখরাজ থেকে মাত্র একটা হরফ, সেটা হচ্ছে কফ। কফ কফ কফ। তাহলে 4 নাম্বার মাখরাজ থেকে আপনাদের কি স্ক্রিনটা চলে গেছিল? জি আপা। ও আচ্ছা, আমি ইন্টারনেটের সমস্যা হয়েছিল মনে হয়, এই জন্য আমি পরে দেখলাম যে স্ক্রিন চলে গেছে। এখন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, মাশাল্লাহ। এখন দেখেন 4 নাম্বার মাখরাজ থেকে একটা হরফ, সেটা হচ্ছে কফ, এবং এর উচ্চারণটাও আপনারা আমার সাথে পড়বেন, কফ কফ কফ। এরপরে দেখেন তারপরে যে কাফের যে উচ্চারণটা কাফ, সে কাফের উচ্চারণটা খুব ইজি। জিহ্বার গোড়া, তারপর আবার জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগিয়ে। আমাদের জিহ্বার গোড়াটা এখানে আসলে যাওয়া খুবই কঠিন হয়ে যায়, একবারে এটা যাবে না, একবারে এটা নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে পড়তে পড়তে হবে। তো কাফের উচ্চারণটা খুব ইজি। কাফ, একটু চেষ্টা করবেন, মানে আমাদের জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগিয়ে, একটু কঠিন হয়ে যায় লাগানোটা, চেষ্টা করবেন। কাফ কাফ কাফ। এখন এই যে কাপ যে হরফটা দেখতে পাচ্ছেন, এই কাপ হরফটা চিনতে আমাদের সব থেকে বেশি সহজ মনে হয়। কেন? কোনো হরফের পেটের মধ্যে এরকম একটা চিহ্ন দেখতে পারবে না, চিহ্নটা অনেকটা এস এর মতো দেখতে হয়, এরকম কোনো হরফে দেখতে পাবেন না, শুধুমাত্র কাপে দেখতে পারবেন। কাফ, কাপে দেখতে পারবেন। এর জন্য কাফ হরফটা আপনি যেখানেই থাকুক না কেন, মনে করেন আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কোথাও কাফ আছে, প্রতিটা হরফের রূপ আছে, প্রতিটা হরফের 3টা করে রূপ আছে, এই যে প্রত্যেকটা হরফের 3টা করে রূপ আছে, এই হরফগুলোর 29টা হরফেরই 3টা রূপ আছে। মানে সে রূপগুলো আমরা আস্তে আস্তে শিখবো, যেগুলো আমাদের তিলাওয়াতের ক্ষেত্রে লাগবে। কারণ কোরআন শরীফে কিন্তু আপনারা যখন আপনারা আজকেই কোরআন খুলে দেখবেন যে এরকম হরফগুলো আমরা দেখতে পাবো না, দুই একটাতে দেখতে পাবো, প্রায় অধিকাংশগুলোতে। যেমন এই দেখেন, এই যে হাটা, হাটা এরকম আছে, এই যে প্রথমে আসলে এরকম একটা হা হয়, এরকম একটা হা আসে, কিরকম যেন, এই যে এরকম একটা হা আসে, এর মাঝেও আসলে এরকম একটা হা আসে, এবং শেষে যদি আসে হাটা পূর্ণ হা আসে। এরকম প্রতিটা হরফেরই 3টা নিয়ম, মানে 3টা রূপ আছে। ঠিক আছে, যেগুলো শব্দের প্রথমে একরকম বসে, শব্দের মাঝে একরকম বসে, শব্দের শেষে একরকম বসে। ঠিক আছে, প্রতিটা হরফে 3টা রূপ আছে। এখন আমরা যেখানে ছিলাম, এই যে 5 নাম্বার হরফ, 5 নাম্বার হরফ থেকে একটা মাত্র হরফ, 5 নাম্বার মাখরাজ থেকে একটা মাত্র হরফ, সেটা হচ্ছে কাফ। সেটা হচ্ছে কি? কাফ। তাহলে উচ্চারণটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। কফের উচ্চারণটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগিয়ে সরাসরি কফ কফ কফ। আর কাফের উচ্চারণটা হচ্ছে জিহ্বার গোড়ার তাল, মানে গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ কাফ কাফ। কফ এবং কাফ খুবই সিমিলার, কিন্তু একসাথে মিলায়ে পড়া যাবে না, কোনটা কাফ কোনটা কফ এটা আমাদের চিনতে হবে। আশা করি আস্তে আস্তে চিনতে পারবেন, একদিনে হবে না, আস্তে আস্তে চিনতে পারবেন। এরপরে দেখেন আমাদের 3টা হরফ আছে একটা মাখরাজ থেকে। আমরা যেটা বলছি যে এর আগেও, যে শক্ত উচ্চারণ হয়, এই 3টা হরফেরই শক্ত, এই 2টা হরফের শক্ত উচ্চারণ হবে, এবং এই হরফটা উচ্চারণ করতে গিয়ে একবারে খুলে যাবে। দেখেন, প্রথমে যদি জিমের উচ্চারণ করা হয়, জিম, দাঁতের মাড়িটা চেপে উচ্চারণ করবেন আমার সাথে, জিম জিম জিম। তারপর হচ্ছে শিন শিন শিন। জিম এবং শিন দুইটাই দাঁতের মাড়ি চেপে উচ্চারণ করবেন, জিম শিন। আর ইয়া যখন উচ্চারণ করবেন তখন ইয়া 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 বলে গালটা খুলে যাবে, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। দুইটা হচ্ছে শর্ট, মানে শক্তভাবে উচ্চারণ হবে, এবং একটা উচ্চারণ করার সময় আমাদের মুখটা খুলে যাবে, জিম শিন ইয়া। ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে আমাদের হচ্ছে এই যে 7 নাম্বার মাখরাজ যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা মাত্র হরফ আছে, সেটা হচ্ছে দদ 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 দদ। এটা হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির গোড়ার সঙ্গে লাগবে,
খুবই ইজি। আমাদের যে জিহ্বার যে গোড়ার কিনারা আছে এটা খুবই ইজি হবে না, আসলে একটু কঠিন হয়ে যায়। মানে গোড়ার কিনারা মানে একবারে যে গোড়ার দিকে যে কিনারা আছে এটা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইতে গেলে খুবই কষ্ট হয়ে যায়। প্রথমে এটা হয়ই না, আস্তে আস্তে হয়। দদ 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 দদ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু এই উচ্চারণগুলো আপনাদেরকে জিজ্ঞেস করব, এক একজনের কাছে এক একটা জিজ্ঞেস করব। যারা ক্লাসে আছেন সবাইকেই জিজ্ঞেস করা হবে ইনশাল্লাহ। আপনারা হচ্ছে ধৈর্য নিয়ে, ক্লাসটা বেশিক্ষণ হবে না, প্রথম ক্লাস খুবই কম সময় হবে, যতটুকু সময় হবে ধৈর্য নিয়ে থাকবেন। আশা করি একটু কিছু হইলেও, একটা হরফ হইলেও শিখতে পারবেন ইনশাল্লাহ। তো দোয়াতের উচ্চারণটা হচ্ছে দদ 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 দদ। ওকে, তারপরে দেখেন হচ্ছে লাম। এখন লামের উচ্চারণটা আবার অনেক ইজি, একদম সিম্পল ভাবে। লাম লাম। এটা হচ্ছে আমাদের যে যে দাঁতের আগা আছে না, যে দাঁতের সামনের দাঁতের যে আগা থাকে, আগার সাথে জিহ্বার আগার কিনারাটা লাগবে শুধু। লাম 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 লাম। এটা। তারপরে হচ্ছে নুন। নুনের উচ্চারণটা দেখেন, নুনের কিভাবে উচ্চারণ হবে। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। এটা অনেকটা হচ্ছে বায়ের মতো। বায়ের মতো না, কফের মতো। এই যে কফের মতো, এই যে কফ আছে এটার মতো উচ্চারণ এই নুনটা। নুন 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 নুন। ওকে, তারপরে দেখেন, তারপরে হচ্ছে র। র এর উচ্চারণটা আমরা হচ্ছে কিভাবে করব দেখেন। আমাদের বাচ্চারা যেমন মুখ দিয়ে হচ্ছে শব্দ করে না, র র র, মানে র এর উচ্চারণটা একটা কম্পন হবে, একটা কম্পন সৃষ্টি হবে। র র র র, এভাবে একটা কম্পন সৃষ্টি হবে। র র র, একটা কম্পন সৃষ্টি হয়ে এটা উচ্চারণ হবে। তারপরে হচ্ছে এই তিনটা হরফের উচ্চারণ দেখেন। এই তিনটা হরফের উচ্চারণটা হচ্ছে কি, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। ত দাল তা, ত দাল, সরি দাল তা, ত দাল তা, ত দাল তা। ওকে, তারপরে দেখেন আরো তিনটা হরফ। এই তিনটা হরফ হচ্ছে সদ সিন ঝা। তিনটা হরফই শীর্ষের মতো উচ্চারণ হবে। অনেকে দেখবেন মুখ দিয়ে এরকম শব্দ করে। সদ সিন ঝা, সদ সিন ঝা, সদ সিন ঝা, সদ সিন ঝা। আপনারা আস্তে আস্তে যখন পড়তে থাকবেন দেখবেন যে এটা আপনারা নিজেরাই খুবই ভালো করে উচ্চারণ করতে পারতেছেন, এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না আর। তারপরে যে তিনটা হরফ আছে, তিনটা হরফ দেখেন। ল লাল সা। এই হরফগুলোর তিনটা হরফই উচ্চারণের একটা টেকনিক আমি বলে দিই, সেটা হচ্ছে আপনাদের এই জিহ্বাটা একটু একটু বের করবেন, বের করে সামনের উপরের দাঁতের সঙ্গে লাগাবেন, একটু হালকা একটু বের করে উপরের দাঁতের সঙ্গে লাগাই উচ্চারণ করবেন, এমনিতেই অটোমেটিক্যালি শুদ্ধ উচ্চারণ হবে। ল লাল সা, ল লাল সা। তারপরে হচ্ছে ফা। এই ফা এর উচ্চারণটা দেখেন যে হচ্ছে কি, ফা 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 ফা। মানে আমি প্রথমে এটা বলছিলাম যে হচ্ছে এই যে দুই ঠোঁটের একসাথে উপর নিচে করে লাগাই আমরা উচ্চারণ করব। ফা 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 ফা। দুই ঠোঁটের পেট, পেট বলতে কোনটা বলেন তো, ঠোঁটের যে নরম অংশটা আছে এটা হচ্ছে ঠোঁটের পেট বলে। এই দুইটা একসাথে লাগাই উচ্চারণ করলে উচ্চারণ হয়ে যাবে ফা ফা ফা। তারপরে হচ্ছে 15 নম্বর মাখরাজ। তো 15 নম্বর মাখরাজ থেকে দেখেন তিনটা হরফ উচ্চারণ হয়। এই তিনটা হরফ উচ্চারণের জন্য খুবই মানে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে দেখেন। প্রথমটা হবে একদম গোল করে, যেমন হচ্ছে ছোট বাচ্চারা যখন অনেক সময় সুন্দর করে ঠোঁটটা গোল করতে পারে, বাচ্চারা এটা সুন্দর ভালো পারে। ওয়াও ওয়াও, একদম পুরো গোল হয়ে যাবে ঠোঁটটা। ওয়াও 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 ওয়াও। আর হচ্ছে বা। এই ফা এবং বা এর উচ্চারণটা প্রায় কাছাকাছি। বা আর হচ্ছে ফা ফা, আর হচ্ছে বা বা বা। আর মিমটা কি হবে, মিমটা হচ্ছে মিম 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 মিম। ওকে,
এইগুলো পর্যন্ত থাকবে। আর এই লাস্টের যে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা আমরা আরো পরে জানবো। একটা হচ্ছে মাদের হরফ এবং একটা হচ্ছে গুন্না। একটু বলে দিই, মাদের হরফ হচ্ছে তিনটা। একটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। এখন আপনারা যারা জবর জের পেশ চিনেন না, বা হচ্ছে যারা চিনেন না, তাদের জন্য এটা একটু কঠিন হয়ে যাবে। এজন্য এটা আমরা আরো পরে আলোচনা করব। এখন আপনারা একটু বলবেন যে আপনারা যতগুলো পড়াইছি আপনারা বুঝতে পারছেন কিনা, বা হচ্ছে হরফের উচ্চারণগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। বুঝতে পারছেন? কেউ একজন জানান। জি আপা, বুঝতে পেরেছি। ওকে, ওকে, মাশাল্লাহ। তাইলে আমাদের হচ্ছে দেখেন, আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু অন্তত হচ্ছে আরবি হরফের ভালোভাবে যে উচ্চারণটা এটাই শিখে ফেললাম, যে আরবি হরফটা কিভাবে আসলে ভালোভাবে উচ্চারণ করতে হবে এটা শিখে ফেললাম। এখন আমরা হচ্ছে গিয়ে আপনারা যারা আছেন সবাই আমাকে একটু বলবেন আপনারা কোথা থেকে আছেন, বা হচ্ছে মানে আপনারা কোন দেশে আছেন বা বাংলাদেশে আছেন, কি কে কোথা থেকে আছেন একটু এক এক করে বলবেন। প্রথমে হচ্ছে আয়েশা খাতুন আপু, আপনি বলেন। আপনি আপনার আসসালামু পরিচয়টা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বীরভূম থেকে। আচ্ছা, ইন্ডিয়া। জি আপা। আচ্ছা আচ্ছা। তামান্না আক্তার আপু। আসসালামু আলাইকুম আপু, আমি ঢাকা থেকে। জি জি, আপনি কোথা থেকে আসেন? ঢাকা থেকে আপু। ঢাকা থেকে, আচ্ছা আচ্ছা। ঢাকার কোথায় আপু আপনি? মোহাম্মদপুর। আচ্ছা। আর তনু মোল্লা এই আইডি থেকে যে আপু আছেন, আপনি আপনি মিউটটা খুলে কথা বলতে পারবেন। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আমি পূর্ব বর্ধমান। আচ্ছা আচ্ছা। শম্পা খাতুন আপু। আপনি কোথা থেকে আছেন? আপু আপনি কি আছেন? শম্পা খাতুন আপু, আপনার মিউট করা আছে, আপনি মিউটটা খুলে কথা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপু মনে হয় অনলাইনে আছে, কোনো কাজে ব্যস্ত হয়ে আছে। এখন আপনাদের আমাদের ক্লাসটা আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কলকাতা থেকে আসি। ওকে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। ঠিক আছে। এখন আমাদের ক্লাসটা আপনাদের কেমন লাগছে? আমাদের প্রতিটা ক্লাসেই আমরা হচ্ছে লিখে লিখে সুন্দরভাবে বোঝানোর আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি, এবং মানুষ কেন বুঝবে না? আপনারা যারা বাইরে আছেন, আপনাদের যাদের একটু বেশি বয়স হয়ে গেছে, এখন ছোটবেলায় আমরা অনেকেই মক্তবে গেছিলাম, কিন্তু চর্চা না থাকার কারণে ভুলে গেছি। তো ভুলে গেছি, ঠিক আছে, এখন বড় হয়ে গেছি বা এখন সাংসারিক কাজে ব্যস্ত, এখন আমরা কিভাবে কি করব শিখবো, এটা কিন্তু কোরআন শেখাটা আমাদের জন্য খুবই আবশ্যক। ঠিক আছে, এখন আপনারা নিজেরা সিদ্ধান্ত নিবেন, ঠিক আছে, যে আপনারা পড়বেন কি পড়বেন না। সেটা আপনাদের একান্ত, কারোর উপরে যে জোর করে পড়ানো হবে বা এরকম, আর আমরা কেন জোর করব? আপনার যদি ভালো লাগে আপনি পড়বেন। আমাদের আরো একটা ফ্রি ক্লাস হবে, আরো একটা বা দুইটা ফ্রি ক্লাস হবে। আপনারা 2-3টা ফ্রি ক্লাস আগে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে। আর প্রতিটা ক্লাস 1 ঘন্টা করে হবে। আজকে ক্লাসটা হয়তো বা 1 ঘন্টা নিব না, কারণ আজকে প্রথম দিন, আজকে জয়েনও কম করছে। কিন্তু এরপরে আর 2টা বা 3টা যে ফ্রি ক্লাসগুলো আছে প্রত্যেকটাতে 1 ঘন্টা করে নেওয়া হবে। অ্যান্ড হচ্ছে আপনারা ফ্রি ক্লাস করার পরে তারপরে সিদ্ধান্ত নিতে পারবেন, মানে পারবেন যে হচ্ছে পড়বেন নাকি পড়বেন না। এখন দেখেন, আমাদের এই যে আরবি ওই যে সরি যে পিডিএফটা আছে, পিডিএফে আপনাদের মানে শুধু যে এইটুকু শেখানো হচ্ছে বিষয়টা কিন্তু এরকমও না। আমাদের এই পিডিএফটাতে আরো হচ্ছে আপনার আছে। এতে যদি শেষ পর্যন্ত যদি আমরা দেখি, তাইলে দেখতে পাবো যে এতে হচ্ছে 12টার মতো সূরা আছে, যে সূরাগুলো মানে হচ্ছে আমাদের নামাজের জন্য খুবই আবশ্যক। দেখেন, নামাজের জন্য খুবই মানে সহজ সহজ 11টা সূরা আছে, এবং সূরা ফাতিহা দিয়ে 12টা সূরা। আর হচ্ছে এবং এখানে দেখেন পবিত্র হচ্ছে না ওই নামাজের জন্য, মানে নামাজের জন্য যেগুলো দোয়া থাকে, যেমন হচ্ছে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলো আছে। অ্যান্ড হচ্ছে এখানে নামাজের নিয়মগুলো আছে।
এখানে হচ্ছে সালাত আদায় করার নিয়মগুলো আছে, যে হচ্ছে কিভাবে নামাজ পড়বো আমরা, মানে যেগুলো বেসিক, অর্থাৎ যেগুলো ছাড়া হচ্ছে নামাজ পড়লে নামাজটা আসলে শুদ্ধ হয় না, এগুলো আছে। এবং একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল, অর্থাৎ আলিফ বা তাসা থেকে শুরু করে এখানে আপনারা একদম পরিপূর্ণ তিলাওয়াতটা 2 মাসের মধ্যেই শিখতে পারবেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর আমি আমার পরিচয়টা দিই, আমি হচ্ছে ওয়াহিদা আক্তার, আমি আরএন অনলাইন একাডেমিতে হচ্ছে মহিলা শিক্ষিকা হিসেবে আছি, এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি ইসলামিক স্টাডিজ বিভাগে। ঠিক আছে, আর আমার দেশের বাড়ি হচ্ছে সাতক্ষীরা। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন আরো 2-3টা ক্লাস করার পরে। আয়শা খাতুন আপু, আপনি হাত তুলছেন, আপনি কি কিছু বলতে চান? বলতে চাইলে বলতে পারেন, আপনি মিউট জি খুলে আপা, বলেন। জি বলেন। বলছি যে অনলাইনে কিছু আমরা শিখতে পারবো, যেহেতু মানে ফেস টু ফেস শেখা আর একটা অনলাইনে, যে এই কোথা থেকে কোন জায়গা থেকে কি উচ্চারণ হবে, এই বাটা বাটা কোথা থেকে উচ্চারণ হবে সেটা তো আপনি আমাদেরকে দেখাতে পারবেন না, বলে দিতে পারবেন, লিখে দিতে পারবেন, সেইটুকুনি আমরা বুঝতে পারবো। কিন্তু ওই জিভটা মানে তালুতে থাকাবো না দাঁতে, সেই জায়গায় আপনি বলে দেবেন, কিন্তু আমরা তো বুঝতে পারবো কিন্তু করতে পারবো না। সেই জায়গায় আমরা শিখতে পারবো এই দু আপু মাসের মধ্যে কোনটা ক্লাস? আপু আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমরা এখানে সবাই মহিলা, আশা করি আমরা যদি হচ্ছে মানে প্রপার পর্দা মেনটেন করে শুধু ফেসটা খোলা রেখে যদি আমরা যে ক্লাসগুলোতে, সব ক্লাসগুলোতে কিন্তু আমাদের উচ্চারণের জন্য অসুবিধা হয় না, এবং সব ক্লাসে উচ্চারণ শেখা লাগে না, এবং সব ক্লাসে আমাদের এটা দেখানো লাগে না। ঠিক আছে, যতটুকু আমাদের দরকার, মনে করেন যে জিভটা কোথায় যাচ্ছে বা কিভাবে এটা উচ্চারণ হচ্ছে, এটা যতটুকু দরকার, আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে, আমারও অসুবিধা নাই। আপনাদের ওখানে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, মনে করেন যে আপনাদের হাজবেন্ড থাকতে পারে, বাচ্চা কাচ্চা, মানে যেগুলো মানে ছেলে বাচ্চা যারা মানে মাহারুম হয়ে গেছে, মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এরা যদি না থাকে, আমরা 2-1টা ক্লাসে আমি ক্যামেরাটা ওপেন করে আপনাদেরকে আমি এটা দেখাই দিব, এটা দিয়ে কোনো অসুবিধা নাই। আর এর আগেও আমাদের 2 মাসে ডেফিনেটলি শেখা ইনশাল্লাহ সম্ভব, কারণ এর আগেও আমাদের এখান থেকে মানে একটা ব্যাচ শেষ হয়েছে এবং পার্সোনাল অনেকগুলো স্টুডেন্ট শেষ হয়েছে, এবং তারা এখন আলহামদুলিল্লাহ প্রপার হচ্ছে আপনার কোরআন তেলাওয়াত করতে পারেন। স্টিল নাও একজন আপু পড়তেছেন এখনো, উনি কোরআন শরীফ ধরছেন এই রিসেন্টলি 10-15 দিন মতো হয়েছে, উনি একদম আরবি হরফ থেকে শুরু করছে, ইভেন উনি আলিফ বাতাটাও শুদ্ধভাবে পড়তে পারতো না, এখন ওনার সূরা ফাতিহা এবং হচ্ছে 2-3টা সূরা মুখস্থ হয়ে গেছে, এবং হচ্ছে তাশাহুদ মুখস্থ হয়েছে, দরুদ শরীফ মুখস্থ হয়েছে, দোয়া মাসুরা মুখস্থ হয়েছে, এন্ড দোয়া কুনুতটা ওনারা এখন মুখস্থ করতেছে। আমাদের একজন আপু এটা করছে, আরেকজন আপু হচ্ছে আপনার, উনি এখন আলহামদুলিল্লাহ, উনি আগে একটু একটু জানতো, টানটনটা সঠিক হইতো না, উনি এখন প্রপার টানটন দিয়ে পড়তে পারতেছে। এরকম আমার হচ্ছে 2টা বাচ্চা আছে আমাদের এখানে পড়ে, ওরা হচ্ছে একদম মানে ছোট বাচ্চা, 6-এ পড়ে কি 7-এ পড়ে, ওরা সৌদি আরব থেকে পড়ে। ওরা হচ্ছে, ওদের আমি কোনোদিন মানে মানে ক্যামেরা ওপেন করে ওদের আমি কোনোদিন বুঝাইনি, আমি এমনিতে ওদের বুঝাইছি, এবং ওরা আল্লাহর রহমতে প্রপারলি বুঝতে পারছে। তো আমরা যে সবাই মহিলা আছি এখানে, সবাই মেয়ে আছি, তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমি ক্যামেরা ওপেন করে প্রপার পর্দা মেনটেন করে আপনাদেরকে আমি এটা হচ্ছে ইনশাল্লাহ মানে বলে দিব। আর সব ক্লাসে কিন্তু আমাদের মুখ খুলে ক্লাস নেওয়া লাগবে না, সেটা আপনারাই বুঝতে পারবেন, বা আপনাদের যে ক্লাসটাতে মনে হবে যে আপু এইটা আমাদের একটু দেখাই দেন, যে এইটা এইটা কোথার থেকে উচ্চারণ হবে, আপনারা নির্দ্বিধায় বলবেন। ঠিক আছে, নির্দ্বিধায় বললে আমি হচ্ছে ক্যামেরা ওপেন করে আমি আপনাদেরকে এটা পড়াই দিব, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, আপনারা ক্লাস করে দেখতে পারেন। ঠিক আছে, জি জি জি। ঠিক আছে। আর কারো কোনো কিছু জানার আছে কি, থাকলে বলতে পারেন। আপনারা যারা আছেন, আর কারোর কি কোনো জানার কোনো হচ্ছে কোনো কথা জানার আছে, বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন, মিউট খুলে প্রশ্ন করতে পারেন। আপনার কথা শোনা যাচ্ছে না আপা। আমার কথা শুনতে পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছেন? কাটা কাটা আসছে, এখন পরিষ্কার প্রপার, আসছে না আপনার কথাটা। এখন শুনতে পাচ্ছেন প্রপার? উম, হ্যালো?
শোনা যাচ্ছে একটু একটু, মানে কষ্ট আছে। তা এতক্ষণ কি ক্লিয়ার শুনতে কষ্ট চলে পাচ্ছিলেন আসছে নাকি জিনিসটা। হচ্ছে এতক্ষণ এরকম শুনতে পাচ্ছিলেন? এতক্ষণ কি ক্লিয়ার শুনতে পাচ্ছিলেন? তখন থেকে ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম, কিন্তু এখন শুনতে আচ্ছা, আপনারা জাস্ট 30 সেকেন্ড একটু লাইনে থাকবেন। পাচ্ছি না ক্লিয়ার। হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছেন? মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। এখন কি প্রপার শুনতে পাচ্ছেন? জানাবেন। হ্যালো? তামান্না আক্তার আপু, আপনি বলতেছিলেন শুনতে পাচ্ছেন না। এখন কি শুনতে পাচ্ছেন? জি আপা, শোনা যাচ্ছে। ওকে, মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যা হইতে পারে, কারণ অনলাইন মনে করেন যে নেটওয়ার্কের ইস্যু হয়। তবে আশা করি আমার এখান থেকে নেটওয়ার্কের সমস্যা হবে না, কারণ আমি ওয়াইফাই ইউজ করি না, আমি হচ্ছে সম্পূর্ণ ফোনের ডাটা ইউজ করি। যেন ওয়াইফাই মাঝে মধ্যে ডিস্টার্ব দিতে পারে, জন্য আমি ফোনের ডাটা ইউজ করে ক্লাসের সময় অবশ্যই আমি ফোনের ডাটা ইউজ করে ক্লাস নেই। এখন আপনারা আরো 2-3টা ফ্রি ক্লাস করতে পারেন। ফ্রি ক্লাস করে দেখতে পারেন যে হচ্ছে আপনারা আসলে শিখতে পারবেন কিনা, ডিসিশনটা আপনাদেরই। যদি আপনারা শিখতে না পারেন তাহলে আপনারা কেন পড়বেন? ঠিক আছে? তো আশা করি আর কালকে আপনাদের ইনশাল্লাহ আপনারা যদি সবাই ফ্রি থাকেন, আজকে যারা জয়েন করছেন বা হচ্ছে আরো কেউ যদি জয়েন করতে চায়, কালকেও আবার এই টাইমে আপনাদের একটা ফ্রি ক্লাস নেওয়া হবে, আপনারা যদি ফ্রি থাকেন। আমি লিংক পাঠিয়ে দিব, আপনারা ক্লাস করতে পারেন। ঠিক আছে? জি আপা। আর আপনাদের কারো যদি কোনো বিষয় মনে করেন যে বুঝতে পারতেছেন না, আমি পড়াচ্ছি আপনারা বুঝতে পারতেছেন না, অবশ্যই বারবার জিজ্ঞেস করবেন যে এই বিষয়টা আমি বুঝতে পারতেছি না, আমি আরো একটু ক্লিয়ার করে দেন, আরো একটু বিস্তারিত ভেঙে ভেঙে বুঝায় দেন। আমি অবশ্যই চেষ্টা করব। মনে করেন আমি একরকম বুঝাচ্ছি বা আমি আমার দিক দিয়ে আমি সহজ করে বোঝাচ্ছি, কিন্তু আপনার এটা বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে, অবশ্যই বলবেন, আমি আরো সহজ করে বলবো ইনশাল্লাহ। আমিও হচ্ছে এখন মাস্টার্সে অধ্যয়নরত আছি। কিছু ঠিক আছে? মুখস্থ জি। আচ্ছা আপু, এখান থেকে কিছু মুখস্থ করতে হবে তো, এই মাকড়াস না 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 আপু, সমস্ত কিছু? মাখরাজ এগুলো একান্ত আমি পিডিএফটা আপনাদের ফ্রি ক্লাস শেষে আপনারা যারা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করবেন, আমাদের এই পিডিএফটা আপনাদের সবাইকে দেওয়া হবে, এবং আপনারা পিডিএফ থেকে আপনার যদি মনে হয় আমি মাখরাজটা মুখস্থ করব, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? মাখরাজ যে মুখস্থ না করলে পবিত্র কোরআন শরীফ আপনি সহিভাবে পড়তে পারবেন না, আহামরি এরকম কোনো বিষয় নাই। আপনার যদি মনে হয় ভাল লাগে যে আমি এটা মুখস্থ করতে চাই, তখন আপনি এটা মুখস্থ করতে পারেন, পিডিএফটা তো আপনার কাছেই থাকবে। ঠিক আছে? জি। আর এই মাখরাজটা মূলত হচ্ছে উচ্চারণের স্থান, মানে এটা মুখস্থ করার কিচ্ছু নাই, আপনার উচ্চারণটা সঠিক হইলেই হবে, উচ্চারণটা সহি হইলেই হবে, মাখরাজটা মুখস্থ জি করার কিচ্ছু নাই। ঠিক আছে? তাহলে আপনাদের যদি জি আপা। হচ্ছে আপনারা যদি চান, কালকে ইনশাল্লাহ এই টাইমে আপনাদের আরেকটা ফ্রি ক্লাস হবে। এভাবে আরো 2-3টা ফ্রি ক্লাস হবে, তারপরে আপনারা ভেবে দেখতে পারেন যে আপনারা পড়বেন কিনা। এখন আমরা যারা দরুদ শরীফ পারি সবাই আমার সাথে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনাদের কারো যদি কোনো বিষয় জানার থাকে, আমাদের যে গ্রুপটাতে আপনাদেরকে জয়েন করছি ওখানে আপনারা ভয়েস বা হচ্ছে টেক্সট করতে পারেন, আমি রিপ্লাই দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।